শেখ হাসিনার শাসনামলকে ভয়ঙ্কর টর্নেডোর সাথে তুলনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে বিবিসির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে। ওই সাক্ষাৎকারের আলোকে প্রতিবেদনটি লিখেছেন বিবিসির দক্ষিণ এশিয়া করেসপন্ডেন্ট সামিরা হুসেইন, যেখানে উঠে এসেছে ডক্টর ইউনূস শেখ হাসিনার শাসনামলকে কিভাবে বর্ণনা করেছেন। চলুন সামিরা হুসাইনের প্রতিবেদনে আর কি বলা হয়েছে জেনে নেই। ডক্টর ইউনূস বলেছেন, গত বছর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর যখন তাকে দেশের দায়িত্ব নিতে বলা হয় তখন তিনি বিস্মিত হয়েছিলেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেছেন, আমি কখনো কল্পনাও করিনি যে আমি সরকার পরিচালনা করব। আমি আগে কখনো প্রশাসন চালাইনি, তাই সঠিকভাবে সব বোতাম টিপতে শিখতে হয়েছে। তিনি বলেন, একবার সেটি ঠিক হয়ে গেলে আমরা সবকিছু গুছিয়ে নিতে শুরু করি। ডক্টর ইউনূস আরও বলেন, আইন শৃঙ্খলা পুনর্স্থাপন এবং অর্থনীতি পুনর্গঠন ছিল তার সরকারের প্রধান লক্ষ্য। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এখনও স্পষ্ট নয় শেখ হাসিনা এবং তার দল আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা। শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে আছেন এবং বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। সরকারি বাসভবন যমুনায় দেয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, ওরা সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে। তিনি আরও বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারপর অর্থনীতি। এটি একটি বিপর্যস্ত অর্থনীতি, বিধ্বস্ত অবস্থা। গত 16 বছর ধরে যেন একটি বিধ্বংসী ঝড় বয়ে গেছে, আর এখন আমরা সেই ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং কঠোরভাবে দেশ শাসন করেন। বিরোধীদের ওপর কঠোর দমনপীড়ন চালায় তার আওয়ামী লীগ সরকার। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ ওঠে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষদের হত্যা ও কারাগারে পাঠানো হয়। গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণবিক্ষোভ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীদের দাবির পর ডক্টর ইউনূস দেশে ফিরে অন্তর্বর্তী সরকার গঠন করেন। নির্বাচন কবে হবে এই বিষয়ে ডক্টর ইউনূস জানান, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা নির্ভর করবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কত দ্রুত সম্পন্ন করা যায় তার ওপর। তিনি বলেন, যদি আমরা দ্রুত সংস্কার করতে পারি তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে, আর যদি বেশি সময় লাগে তাহলে কয়েক মাস পিছিয়ে যেতে পারে। বাংলাদেশে হওয়া সহিংস বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মানুষ গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে। আমরা সেই সব বিশৃঙ্খল অবস্থা থেকে বেরিয়ে আসছি। তবে প্রায় 7 মাস পার হয়ে গেলেও ঢাকার মানুষ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নতি একটি আপেক্ষিক বিষয়। আপনি যদি গত বছরের একই সময়ের সাথে তুলনা করেন তাহলে এখনকার অবস্থা মোটামুটি ভালোই মনে হবে। তবে এখন যা ঘটছে তা আর 5টা সময়ের মতোই স্বাভাবিক। বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর জন্য ইউনূস আগের সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন, আমি বলছি না যে এসব হওয়া উচিত, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোনো আদর্শ বা স্থিতিশীল দেশ পাইনি। এটি এমন এক অবস্থা যা দীর্ঘদিন ধরে চলমান ছিল এবং আমরা সেটিকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। শেখ হাসিনার কঠোর শাসনের শিকার অনেকেই এখন ক্ষুব্ধ। দমনপীড়নের জন্য বিচার চেয়ে সাম্প্রতিক মাসগুলোতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে তার বিরুদ্ধে। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে ভারত এখনও তার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এখন ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থকরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ভাষণ দেবেন, আওয়ামী লীগের এই ঘোষণার পর দেশ জুড়ে এসব ভাঙচুর শুরু হয়। এমনকি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়িও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করে অন্তর্বর্তীকালীন সরকার এই সহিংসতাকে সমর্থন করছে।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, পুলিশ স্টেশন আছে, তারা চাইলে অভিযোগ জানাতে পারে। আপনি কেবল বিবিসির সাংবাদিকদের কাছে অভিযোগ জানাবেন না, পুলিশের কাছে যাবেন এবং দেখবেন আইন কিভাবে কাজ করে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহায়তা কমিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর বেশিরভাগ প্রকল্প বন্ধ করে দিয়েছে, যা বাংলাদেশের মতো দেশগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, এটি তাদের সিদ্ধান্ত, তবে এটি আমাদের জন্য সহায়ক হয়েছে, কারণ তারা এমন কিছু কাজ করেছে যা আমরা চাইলেও তৎক্ষণাৎ করতে পারতাম না, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যুক্তরাষ্ট্র বাংলাদেশে উন্নয়ন সহায়তার তৃতীয় বৃহত্তম সরবরাহকারী। গত বছর যুক্তরাষ্ট্র $450 মিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এই সহায়তা বন্ধ হলে বাংলাদেশ কিভাবে সেই ঘাটতি পূরণ করবে এমন প্রশ্নে ইউনূস বলেন, যখন এটি ঘটবে তখন আমরা সামলে নেব।